আসসালামু আলাইকুম। আমেরিকা সহ পশ্চিমা দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। আমেরিকা ৭৫টা দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা প্রায় সকল ধরনের ভিসা নিষেধাজ্ঞা পড়ছে এটা। এটার ভিতরে পড়ছে যারা চিকিৎসার ভিসায় যাবেন সেটা, যারা স্টুডেন্ট ভিসায় যাবেন অথবা অনেকে স্কলারশিপ নিয়ে যান পিএইচডি পোস্টডক করতে তারা, এবং যারা গ্রিন কার্ড হোল্ডার তারা। এই ধরনের প্রায় ১ থেকে ২ লাখ বাংলাদেশি, নির্দিষ্ট সংখ্যা এখনো জানা নেই, স্পষ্ট করেননি। তবে অনেক সংখ্যক বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত আসতে হবে এই ভিসা নিষেধাজ্ঞার কারণে। এখন ধীরে ধীরে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পশ্চিমা আইনগুলি অভিবাসীদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। সেখানে স্টে করা আপনার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। আইন করতেছে খুব কড়াকড়ি। এখন আর তারা অভিবাসী নিতে রাজি না। যে ৭৫টা দেশের উপর স্যাংশন দিয়েছে নতুন করে আমেরিকা, ভিসা স্যাংশন, তার মাঝে বাংলাদেশও আছে। বাংলাদেশেও ৭৫টা দেশ আছে এখানে। এখানে যেটা আমাদেরকে করতে হবে, আমাদের দেশটাকে রিবিল্ড করতে হবে, রিবিল্ড করে এখানে স্টে করতে হবে, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এখানে থাকার ব্যবস্থা করতে হবে। এটার কোনো বিকল্প নেই। আগের মতো যে আপনি ইতালিতে ঢুকে যাবেন, ইতালি অভিবাসী নিবে, ইতালি ইউরোপের সবচেয়ে বেশি অভিবাসী নেয়, ইতালিও কড়াকড়ি করতেছে, ফ্রান্স অলরেডি কড়াকড়ি করে ফেলছে, জার্মানিতে খুবই কড়াকড়ি করে ফেলছে, পুরো ইউরোপ খুবই কড়াকড়ি করে ফেলছে অভিবাসীদের জন্য। দরজাটা একেবারে বন্ধ করে দিয়েছে ইউরোপ, আমেরিকা। অভিবাসীরা যেন আর সেখানে স্টে করতে না পারে, একেবারে পার্মানেন্ট যারা আছেন পার্মানেন্ট হতে না পারে, এটাই হলো তাদের মূলনীতি। আগামী কয়েক বছরের ভিতরে ইউরোপ আমেরিকা পুরোপুরি বন্ধ করে দিবে, ওই লক্ষণই দেখা যাচ্ছে। আপনারা ভাবলে দেখবেন যে, যদি এটা নিয়ে ভাবেন তাহলে দেখবেন যে একের পর এক যে কড়াকড়ি আরোপ করতেছে তাতে আপনি ভবিষ্যতে ঢুকতে পারবেন না। হয়তো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ ঢুকতে পারবে যারা অঢেল সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, শুধু তারা, ওই এক শ্রেণী ব্যতীত আর কোনো শ্রেণীর মানুষ ইউরোপ আমেরিকাতে যেতে পারবে না। এই যে মধ্যবিত্ত আছে অথবা নিম্নবিত্ত আছে, এটা তাদের স্বপ্নই থাকবে, এটা আর আগের মতো হবে না। যে অবৈধভাবে গিয়ে আমেরিকায় যেভাবে আগে অবৈধভাবে গিয়ে ঢুকে অ্যাজাইলাম করা, এগুলি সুযোগ ট্রাম্পই এখনই বন্ধ করে দিয়েছে, এটা সুযোগ আর নেই। আওয়ামী লীগের যারা এই আমেরিকায় অ্যাজাইলাম করার চিন্তা করতেছেন তাদেরও বড় ক্ষতি হলো, তাদের মাথায় হাত, আমেরিকা অ্যাজাইলাম দিবে না। ট্রাম্পের প্রশাসন তো প্রশ্নই আসে না, ভবিষ্যৎ কোন সরকার আর এটা করবে না। ওদের একটা প্রশাসন যেটা করে যায়, ভবিষ্যৎ প্রশাসন এসে ওটা পরিবর্তন করে না, ওটা অব্যাহত রাখে, ধারাবাহিকতা বজায় রাখে, ওটা ওই নিয়ম মেনে চলে। ওরা আমাদের দেশের মতো ওদের রাজনৈতিক কালচার না যে এক সরকার পরিবর্তনে ঘটলে পুরো দেশের নীতি আদর্শের পরিবর্তন ঘটে। ওদের ওটা ঘটে না, ওদের নীতি আদর্শ সব এক থাকে, সরকার যেটা করে যায়, যে সরকারে আসুক সেটা ভবিষ্যৎ সরকার পালন করে যায়। তো এখানে বিপদে পড়ে গেল আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীর যারা আছেন। অনেকেই লেখাপড়ার জন্য যেতেন, অনেকে এই চিকিৎসার জন্য যেতেন, অনেকে গ্রিন কার্ড নিয়ে যেতেন, এবং অনেকের ওয়াইফ আছে দেখা গেছে বাংলাদেশে, তার জন্য একেবারে ভিসা প্রসেস 99% শেষ, শুধু এখন ভিসাটা দিবে, ঢুকে যাবে, ওরাও আর ঢুকতে পারবে না, ওরাও সমস্যায় পড়ে গেল। অনেকের ফ্যামিলি কার্ড আছে, হয়তো উনি আমেরিকাতে আছেন, ওয়াইফ বাংলাদেশে আছে, উনিও ঢুকতে পারবেন না আমেরিকাতে এখন আর। ইউরোপও ঠিক একই করে ফেলছে। ইউরোপে আপনারা যদি দূতাবাসগুলিতে যান তাহলে দেখবেন যে ভিসা কড়াকড়ি খুব কঠিন করে ফেলছে। শুধু উচ্চবিত্ত যারা আছে তাদেরকে ভিসা দিচ্ছে, ব্যবসায়িক ভিসায়। যেহেতু উচ্চবিত্তের মানুষ, তাদের দেশে গেলে তাদের লাভ আছে, যদি তাদের দেশে স্টে করে তাতেও তাদের লাভ আছে। কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সেখানে নিয়ে তারা ব্যবসা বাণিজ্যে করবে, তাহলে সেখানে ব্যবসা বাণিজ্য করলে তাদের দেশ উপকৃত হবে, তাদের দেশ ট্যাক্স পাবে। সেখানে উন্নত বিশ্বের দেশের নিয়ম হলো আপনার লাভ্যাংশের 40% আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে, তাহলে বিশাল একটা ট্যাক্স পাচ্ছে সেখানে পাবে সরকার, এই জন্য তাদেরকে দিবে। ওই শ্রেণী ব্যতীত আর অন্য কেউ সেখানে আর সুযোগ পাবে না। সবার জন্য ইউরোপ আমেরিকার দরজা বন্ধ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।